হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমি নিয়ে এসেছি বিউটিফুল ভেনাম বাই রিনা কেন্ট, এই বইটা। তো এটা হচ্ছে রিনা কেন্টের নতুন স্পোর্টস হকি রোম্যান্স যে সিরিজটা ভাইপার্স, সেটার ফার্স্ট বুক। এর পরে আসছে সুইট ভেনাম অ্যান্ড নেক্সট আসছে টেম্পটিং ভেনাম। এটা ট্রিলজি হতে চলেছে যতদূর আমি জানি। তো বিউটিফুল ভেনামে আমরা হচ্ছে কেইডেন লকউড, যাকে তোমরা কিস দ্য ভিলেন বইতে দেখেছো, গ্যারেথ কার্সনের বয়ফ্রেন্ড, তার ভাগ্নের গল্পটা শুনবো। তার ভাগ্নে হচ্ছে কেইন ডেভেনপোর্ট। আর এখানে হচ্ছে একটা নতুন যে ক্যারেক্টার ডালিয়া, তার সম্পর্কে আমরা জানবো। তো ওদের দুজনের লাভ স্টোরিটা আমরা এখানে এই বইটার মধ্যে থরলি জানবো। সবার আগে আমি এই যে ব্লার্বটা রয়েছে সেটা তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, দেন আমি বইটার যে জিসটা সেটা আমি শর্টলি তোমাদেরকে বলছি। In a reign of vipers, revenge is the deadliest venom. After my sister was attacked and hospitalized, my world was shattered. Now all I have left is vengeance. The problem, I have no idea who did this to her. My only lead is the Vipers, an elite college hockey team that rules the ice and the shadows beyond it. The infiltrate their secret society. I set my sights on their weakest link, Kane Davenport, the Vipers' charismatic captain. But too late, I realized I have enticed the most venomous snake. Behind Kane's perfect mask lies something far more dangerous than I ever imagined. And now I am trapped in a lethal game with no escape. তো বইটা শুরুটাই হচ্ছে, যেটা তোমরা ব্লাড থেকে বুঝতে পারছো, যে ডালিয়া যে রয়েছে, ডালিয়া থ্রোন, ওর যে বোন, এখানে বোন বলতে ওর নিজের ব্লাড রিলেটেড কেউ না, ওরা মানে ডালিয়া বাবা মা ছেলেবেলাতেই মারা গেছিলো। তো ডালিয়ার যে বোনের কথা এখানে বলা হচ্ছে, সে হচ্ছে ডালিয়ার ফস্টার মানে সিস্টার বলতে পারো, মানে ওরা দুজনে একসাথে বড় হয়েছে। তো এখানে ডালিয়ার যে বিষয়টা, ও যে মেয়েটার সাথে বড় হয়েছে, ওরা দুজনে বাইরের দেশে, এটা খুব হয় যাদের বাবা মারা থাকে না তাদেরকে ফস্টার হোমে দেওয়া হয়, এবং সেখানে অন্য যে মা বাবারা রয়েছে তারা তাদের বাচ্চাদের উপর অনেকে ভালো হয়, দেখভাল করে, সব করে। বাট অন্যরা কি হয় যে সেই বাচ্চাগুলোর উপরে অত্যাচার করে, টর্চার করে, অ্যাবিউজ করে। তো সেই ক্ষেত্রে কি হয়েছে যে ভায়োলেট, মানে যে বোনের কথা ডালিয়া বলছে, ভায়োলেট আর ডালিয়া দুজনে সেই হোম থেকে পালিয়ে আসে এবং দুজনের লাইফ সাপোর্ট হয়ে দাঁড়ায়। মানে ভায়োলেটের সব বলতে হচ্ছে ডালিয়া, আর ডালিয়া সব বলতে হচ্ছে ভায়োলেট। এবার এই বইটার স্টোরিটা এখান থেকে শুরু হচ্ছে। এই যে ভায়োলেটের কথা বলা হচ্ছে, ভায়োলেটকে কিছুজন অ্যাটাক করেছে, পার্টিকুলারলি একজন না কিছুজন, সেটা বোঝা যাচ্ছে না। তো ওই অ্যাটাকের পরে কি হয়েছে না, যে ভায়োলেট বলতে গেলে কোমায় চলে গেছে, বলতে গেলে না, মানে ভায়োলেট কোমায় চলে গেছে। তো এই ক্ষেত্রে কি হয়, ডালিয়া এটা জানার জন্য মরিয়া হয়ে ওঠে যে আমার বোনকে এই সিচুয়েশানে কে পাঠালো। তো সেই জন্য ওর কাছে যে লিডটা হচ্ছে সেটা হচ্ছে ওর বোনের লেখা, ভায়োলেটের লেখা ডায়েরি। এবং সেই ডায়েরি থেকেও জানতে পারে, ওই ডায়েরির মধ্যে ভায়োলেট এরকম অনেকগুলো এন্ট্রি করেছে, যার মধ্যে ও বলছে কিছু মাস্কম্যান ওকে ফলো করছিল কদিন ধরে ওর অ্যাক্সিডেন্ট অ্যাটাকের আগে। তারপর ও তাদের হাতে একটা সাসপিশিয়াস আংটি দেখেছে। তো এই রকম জিনিসগুলো যখন ও জানে, তারপর যখন ও কিছুটা রিসার্চ করে, ও জানতে পারে যে ভেঙ্কর বলে একটা সোসাইটি, যেটা তোমরা কিস দ্য ভিলেনেও শুনেছো, যেটার মেম্বার কেডেন লকউড ছিল, কেডেন ডেভেনপোর্ট ছিল। তো সেই মেম্বার্সরাই ওরকম টাইপের আংটি পরে। এবং ডালিয়ার কাছে এটা ব্যাপার হয় যে এদের মধ্যেই কেউ আমার বোনকে অ্যাবিউজ করেছে, অ্যাসল্ট করেছে। তো আমি এর গোড়া অবধি যাবো, কারণ আমার বোন আজকে কোমায় এদের জন্য। তো সেই ক্ষেত্রে আমার বোনকে আমি ন্যায় দেবো। তো এটা জানার জন্য ডালিয়া কী হয়, সেই কলেজেই স্কলারশিপ নিয়ে ঢোকে, এবং ওই যে হকি টিমটা, ভাইপার্স যে হকি টিমটা, যারা এই ভেঙ্কর যে ব্যাপারটা, এই মানে গ্রুপটা, এই সিক্রেট সোসাইটির যে মেম্বার, এরা হচ্ছে এই হকি টিমেরই যে মেম্বার, তারাই। তো তাদের কাছাকাছি যাওয়ার জন্য এই হকি টিমের মধ্যে যাকে ওর সবচেয়ে বেশি কাম ঠিকঠাক মানুষ হিসাবে মনে হয়, সেটা হচ্ছে এই হকি টিমের ক্যাপ্টেন কেন ডেভেনপোর্ট। ও তার সাথে একটু ক্লোজনেস বাড়ানোর চেষ্টা করে, ফ্রেন্ডশিপ হোক, রিলেশনশিপ হোক, মানে যেভাবে হোক তাকে ইউজ করে ওর বোনের যে আসল রহস্যটা সেটা বের করার চেষ্টা করে। তো প্রবলেম কি হয়, যে কেন যেরকম দেখায় যে কম্পোজ, খুব গুড়ি গুড়ি ইমেজ, খুব কন্ট্রোলিং ইমেজ, এরকমটা একদমই নয়। কারণ
এটা ডালিয়া জানতে পারে, মানে সেকেন্ড চ্যাপ্টারেই এরম জানতে পারা যায় যে কেন এই যে ভেঙ্কোর সিক্রেট সোসাইটি তার যে মেন গ্রুপটা তার একদম উপরের পজিশনটাতেই কেন রয়েছে। এবং কেন যখন ওকে ইনিশিয়েশনে ডালিয়াকে ইনভাইট করে তখনও জানতে পারে যে কেনের এটা পুরোপুরি ফ্যাকেট। কেন একদমই অন্যরকম একটা আনহিঞ্জ টাইপের ছেলে, যেটা তোমাদেরকে পড়তে হবে 18+ চ্যাপ্টার, মানে কীরকম ইনিশিয়েশনের মধ্যে দিয়ে ডালিয়াকে যেতে হয়েছে সেটা আমি এখানে বলতে পারবো না। তো যাই হোক, এটার পর কি হয় যে কেনের একটা ফ্যাসিনেশন জন্মে যায় ডালিয়ার প্রতি, যে এই মেয়েটা আমার ইন্টারেস্টটা পিক করেছে, এবং ডালিয়ারও ওর প্রতি একটা দুর্বলতা তৈরি হয়। হ্যান্ডসাম, ক্যারিসম্যাটিক, তারপরে এরকম আনহিঞ্জ, মানে দুজনের জন্য তৈরি এরকম একটা ব্যাপার দুজনের মধ্যে ক্র্যাশ করে। তো তারপর এবার এর মাঝে মধ্যে কি হয় যে ডালিয়া এদের কাছাকাছি এই জন্য আসে যে এই যে হকি টিম মেম্বার তাদের ডিএনএ স্যাম্পেলে করে ও ল্যাবের মধ্যে রান করে দেখবে যে ওর বোনের নখের গোড়া থেকে যে স্যাম্পেলগুলো পাওয়া গেছিলো সেগুলোর সাথে ম্যাচ হয় কিনা। এবং ডালিয়া খুব মনে মনে চায় যে কেন এইসবের মধ্যে যেন জড়িত না হয়। কিন্তু এইরকম যখন সব কিছু ঠিকঠাক চলতে থাকে জিনিসটা একটু অন্যরকম টার্ন নেয়, কারণ আমরা এখানে দেখতে পাই যে কেনের বাবার কেউ না, সে হচ্ছে কেইডেন লকউডের যে সৎ ভাইটা গ্র্যান্ড, সে হচ্ছে কেইডেনের বাবা। তো সেই ক্ষেত্রে এই কেইডেনের বাবা বলছি, সরি, কেনের বাবা। তো কেনকে ছোট থেকেই অ্যাবিউজ করা হতো, মানে ওকে ঠিকঠাক একটা হেয়ার, মানে নিজের কী বলবো উত্তরাধিকার করার জন্য কেনকে যে কীভাবে অত্যাচার করা হতো, অ্যাবিউজ করা হতো, তার জন্য কেন আজকে এরকম তৈরি হয়েছে। কেনের সফট সাইডটা পুরোপুরি নষ্ট করে দেওয়া হয়েছে। তো এইরকম দুজনের কিছু ডালিয়ার বলো কেনের বলো দুজনেরই কিছু ব্যাপার মানে অতীত রয়েছে। তো এই থেকে দুজনের মধ্যে বন্ডিং শুরু হয়। কেন তো কিছুতেই নিজের গার্ড ডাউন ফার্স্টে করতে চায় না, ইভেন ও একটা টাইম পর ডালিয়াকে সরিয়ে দিতেও চায়, বাট ডালিয়া ওর লাইফে পুরোপুরি চলে আসে, মানে দুজনের থেকে দূরে থাকতে পারে না। এবং ফাইনালি দুজনে এই টার্মসে আসে যে দুজনের রিলেশনশিপটাকে একটা টাইম দেবে, দেবে, ব্যাপার দেবে। কিন্তু পরে কি হয় যে ওর বাবা, মানে কেনের যে বাবা, সে জানতে পারে যে আমার ছেলের একটা দুর্বলতা তৈরি হচ্ছে, আর এইরকম স্টেটাসে থাকতে গেলে এরকম দুর্বলতা থাকা যায় না, যেটা উনি মনে করেন। তো উনি কি করেন, উনি ডালিয়াকে বলেন যে তুমি আমার ছেলের সাথে ব্রেকআপ করো, ওর মানে ভালোবাসার উপর দিয়ে বিশ্বাসটাই পুরোপুরি ভেঙে দাও, যাতে ও আর কোনোদিন এইসব স্টুপিড বুলশিট ভালোবাসার মধ্যে নাই পড়ে। কিন্তু ডালিয়া কি করে যে সিম্পলি ওর সাথে নর্মালি ব্রেকআপ করে নেয়। তো এতে কি হয় যে সিম্পলি ব্রেকআপের মধ্যে দিয়ে ওর বাবার ওই জিনিসটা মানতে চায় না যে আমি কেনের অলরেডি ছোট থেকে অনেক বিশ্বাস ভাঙা আছে, যার জন্য এরকম পাথর হয়ে গেছে। এবার যদি এই ক্ষেত্রেও ওর বিশ্বাসটা ভেঙে দিই তো এটা একটা অন্যরকম অন্যায় হবে, যেটা ডালিয়া করতে চায় না কেনের সাথে। তো পরে কি হয় যে একটা ইন দ্য হিট অফ দ্য মোমেন্টে যখন কেনের বাবা ডালিয়াকে কর্নার করতে চায়, তো ডালিয়া ওনার উপরে মানে সেলফ ডিফেন্স বলো বা রাগ বলো সেখান থেকে ওকে স্ট্রাইক করে একটা কিছু অস্ত্র দিয়ে। তো সেই মোমেন্টে কেনের বাবা সেটাকে মানে ডজ করে নেয় এবং ডালিয়াকে কিডন্যাপ করে সেই ডানজানে নিয়ে যায় যেখানে ও কেনকে টর্চার করতো, আর সেম টর্চার ট্রিটমেন্ট ডালিয়াকেও দেয়। এবং কেন সেটা জানতে পারে ওর মেম্বার্সদের, মানে ওর যে টিমের মেম্বার্স তাদের থ্রু, এবং ডালিয়াকে সেখানে গিয়ে বাঁচায়। এবং বাঁচানোর পরে ডালিয়া এরম বলে যে আমি ফার্স্ট তোমাকে ইউজ করবো ভেবেছিলাম আমার বোনের সত্যিটা জানার জন্য, কিন্তু জিনিসটা বদলা থেকে তোমার সাথে থাকতে থাকতে আমি তোমার প্রতি ফিলিংস ডেভেলপ করে ফেলেছি, ভালোবেসে ফেলেছি, এরকম দুজনের মধ্যে ব্যাপার। এবার কি হয় যে এই কেনের যে টিম মেম্বার্স তাদের মধ্যে যে জুড ক্যালাহান বলে যে পার্সনটা রয়েছে, ওর যে বড় ভাই জুলিয়ান, সে হচ্ছে এই ভেঙ্কর্ন যে সোসাইটিটা তারই একজন বলতে পারে, এবং গ্র্যান্ট মানে কেনের যে বাবা তার সাথেই কাজ করতে। এবং ডালিয়াকে বাঁচানোর জন্য কেন নিজের বাবাকে শ্যুট করে দেয় একদম পয়েন্ট ব্ল্যাঙ্কে মাথার মধ্যে। তো এই দিক দিয়ে কেন নিজের বাবার হাত থেকে বেঁচে যায়, ইভেন নিজেও ফ্রি হয়ে যায়। এখন ও ডেভেনপোর্ট যে মানে পুরো এম্পায়ারটা সেটার একটা মালিক হয়ে যায়। কিন্তু এই যে জুলিয়ান বলে ছেলেটির কথা বলছিলাম, সে এসে ডালিয়াকে বলে যে তোমার বোনের অ্যাসল্টে কেনের হাত আছে। মানে কেন আর জুড বলে যে ওর ছোট ভাই, তারাই ভায়োলেটকে স্টক করছিল। এবং এটা জানার পর ডালিয়া পুরো ভেঙে পড়ে। প্রথমে তো বিশ্বাস করতে চায় না যে কী করে হতে পারে, ওর ডিএনএ স্যাম্পেলের সাথে তো ডিএনএ কিছু ম্যাচ হয়নি। তখন জুলিয়ান ওকে বলে যে কেন এতটা বেশি পাওয়ারফুল, এতটা বেশি ওর কাছে টাকা পয়সা রয়েছে যে সমস্ত যেসব প্রুফ দেখছে এগুলো ফ্যাকেট, এগুলো ইচ্ছে করেই এমন করে সাজানো হয়েছে যাতে পুরো ইনভেস্টিগেশনটাকে উল্টো দিকে লিড করা যায়। তো এটা জানার পর
মানে ডালিয়া খুব বেশি মানে হার্টব্রোক হয়ে যায়, ও কেনের সাথে ব্রেকআপ করে নেয়, বাট কেন হাল ছাড়ে না। এবং পরে এটা জানা যায় যে ভায়োলেট কোনোদিনও বলতে এতদিন ও কোমাতে ছিলই না, ওর উপর জুলিয়ান কিছু ড্রাগ এক্সপেরিমেন্ট করছিল। ফার্স্টে হয়তো কোমায় ছিল, বাট ও বেরিয়ে এসেছিলো সেই স্টেজ থেকে। এবং ভায়োলেট এসে ওকে বলে যে আমাকে কেন বা জুড কেউই অ্যাসল্ট করেনি, করেছিল অন্য কেউ, যেটা আমি তোকে বলতে পারবো না। ইভেন এই গোটা বইটার মধ্যে আমরা জানতেই পারবো না যে ভায়োলেটকে কে অ্যাসল্ট করেছিল। হ্যাঁ, ওর মধ্যে কিছুটা হাত কেনের ছিল, বাট কেনও মুখ খুলতে চাইছে না। ভায়োলেটকে মানে ভায়োলেট যেহেতু ডালিয়াকে বলেনি কিছু কারণে, তো কেন সেই বাউন্ডারিটা ক্রস করতে চাইছে না। ওরা দুজনে যেহেতু এতটা ক্লোজ, ডালিয়া আর ভায়োলেট, তো কেন বলছে যেহেতু তোমার বোন তোমায় বলছে না, আমি এই কথাটা বলবো না, যেদিন ও বলবে আমি সেদিন সবটা বলবো। এবং কোথাও গিয়ে মানে ডালিয়ার মনে হতো যে জুড আমার বোন ভায়োলেটকে খুন করতে চায়, বাট জুড ভায়োলেটকে খুন করতে চায় না। তো এই সিরিজটার যে নেক্সট ইনস্টলমেন্ট সুইট ভেনম, তার মধ্যে জুড ক্যালাহান আর ভায়োলেটের লাভ স্টোরি থাকবে। তো অবভিয়াসলি ওদের দুজনের মধ্যে একটা স্পার্ক তৈরি হয়েছে। আর আমি স্পয়লার দিয়ে দিচ্ছি, জুড কেন মানে ডালিয়ার কেন মনে হয়েছে যে জুড ওর বোনকে খুন করতে চায়, তার কারণ হচ্ছে জুডের যে স্টেপ মাদার ছিল তাকে একটা লোক 20 টাইমস স্ট্যাপ করেছিল, এবং সেখানে যারা যারা উপস্থিত ছিল তাদের মধ্যে একজন হচ্ছে ভায়োলেট। সে সেখানে ইন্টারফেয়ার করেনি। অবভিয়াসলি ভায়োলেট গরিব ছিল, যাই হোক। তো জুড একটু কিছুটা আনহিঞ্জ রাগ ছিল। যারা যারা ওর মায়ের মৃত্যুটা উইটনেস করেছিল কোনো স্টেপ নাইন, তাদেরকে ও এক এক করে হান্ট করে শেষ করছিল। এবং এই যে লিস্টটা কেন ওকে দিয়েছিল, তো ওর মধ্যে অলরেডি ভায়োলেটের নাম ইনক্লুড ছিল। তখন ও মানে জানতো না যে ডালিয়াকে, ভায়োলেটকে, এবং ওরা যখন মানে ভায়োলেটকে স্টপ করা শুরু করে, তখন ফার্স্ট টাইম কেনের চোখে ডালিয়া পড়েছিল। এবং এই যে পুরো জিনিসটা, ইনিশিয়েশান, ওর কলেজে যাওয়া, ডিএনএ, এগুলো সবই কেন জানতো। এগুলো পুরোপুরি কেনেরই প্ল্যান করা, কারণ কেনের প্রথম থেকেই ডালিয়ার প্রতি একটা ফ্যাসিনেশন জন্মে গেছিলো। তো তারপরেও এই জিনিসটা ভালোবাসায় পরিণত হয়ে যায়। এবং ভায়োলেট যখন বলে যে দেখ আমার অ্যাসল্টে কেনের কোনো হাত নেই, ইভেন ও মানে জুডকে বলেছে, রিকোয়েস্ট করেছে আমাকে কোনো রকম হার্ট না করতে, ইভেন ও আমার সমস্ত কিছু ফান্ড করতে চাইছে, পড়াশোনা, এভরিথিং, তো তুই ওকে চান্স দে, তুই ইভেন কেনকে ভালোবাসিস, আর যখন কেন এইসবের মধ্যে জড়িত নয় তাহলে তোর এই রাগ করাটা বেমানান। তো এইরকমভাবে দুজনের মিল হয়ে যায়। তো এই বইটা একদমই একটা অন্যরকম রোম্যান্স লেখা হয়েছে। এটা 5 স্টার রিড আমার লাগেনি, 4.5 স্টার। হ্যাঁ, খুব ফাস্ট পেস বইটা, বিঞ্জেবল, সঙ্গে সঙ্গে শেষ করে নিতে পারবে। একটা সাসপেন্স রয়েছে বেশ ভালোভাবে। আর রিনা কেন্টের লেখা নিয়ে তো আলাদা করে কিছু বলাই মানে অন্যায় হবে। ওজি রাইটার, স্টোরি, ক্যারেক্টার ডেভেলপমেন্টস, তারপর স্মার্ট চ্যাপ্টার্স, 18+ চ্যাপ্টার, পারফেক্টলি ব্যালেন্স, কিছু বাইরে নেই। যদি স্মার্টে বলি আমি 3 চিলিজ দেবো, খুব বেশি স্মার্টের মধ্যে নেই, স্টোরির বাইরে গিয়ে কোনো স্মার্ট নেই। আর 4.5 স্টার দিচ্ছি, কারণ 5 স্টারের মধ্যে অতটা আমার লাগেনি। আমি এখনও অবধি লিগাসি অফ গড সিরিজটা থেকে বেরিয়ে উঠতে পারছি না, কারণ ওটার প্রত্যেকটা বই 5 স্টার ছিল। যাই হোক, দেখি সুইট ভেনমটা 5 স্টার হয় কিনা। ওটা এখন বোধহয় ডিসেম্বর নাগাদ বেরোবে, জানি না ঠিকঠাক, কারণ আমার মনে নেই। তো এই বইটা আমি প্রায় 1 সপ্তাহের মধ্যে শেষ করেছি। যে নামটা বললাম, এটা একটা বেঞ্জেবল রিড, ভালো লাগবে। আর পার্ট 2টা মানে এটা তোমরা অ্যাজ এ স্ট্যান্ডঅ্যালোন পড়তে পারো, বাট এই ভায়োলেটের স্টোরিটা জানার জন্য অবশ্যই তোমাদেরকে পার্ট 2টা পড়তে হবে। কানেক্টেড স্ট্যান্ডঅ্যালোন এই বইগুলো। এটা আমি মিশো থেকে পারচেস করেছি, তোমরা 200 টাকার মধ্যেই বইটা পেয়ে যাবে। এটা কোনো ইবুক প্রিন্টিং নয়, ফ্লপি। আর এর বাইন্ডিংটাও ভালো, সেলাই করা বাইন্ডিং, আর প্রিন্টিংও খুব ভালো রয়েছে। তো এরকম বইয়ের বাংলা সামারি ও রিভিউ শুনতে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। টাটা।